নাগরিকত্ব নিয়ে কোনো রকম সন্দেহ থাকলে নাম থাকবে না ভোটার তালিকায়। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। আপনাদের আরো একবার জানাবো, নাগরিকত্ব নিয়ে কোনো রকম সন্দেহ থাকলে নাম থাকবে না ভোটার তালিকায়। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে স্পষ্ট করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। আমি ডিটেল জানবো, আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, নির্দেশিকা মানে এক্ষেত্রে নাগরিকত্ব নিয়ে সংশয় বলতে যেটা বোঝানো হচ্ছে, কোন কোন বিষয়গুলো, মানে কি ধরনের সংশয় বা কোন ধরনের কনফিউশন থাকলে সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে? জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি গতকাল শুনানি চলাকালীন কমিশনের অবস্থান স্পষ্ট করে জানান যে ভারতীয় নাগরিকরাই শুধুমাত্র ভোট দিতে পারবে এবং কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে কোনো ব্যক্তি তার ভোটার তালিকায় নাম থাকলেও তিনি ভারতীয় নাগরিক কিনা সেই বিষয়টি খতিয়ে দেখার এবং এবং মূল লক্ষ্য হচ্ছে যারা ভারতীয় নাগরিক নন তাদেরকে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। কিন্তু তার মানে এটা নয় যে সেই মানুষ, সেই ব্যক্তি তিনি ভারতীয় নাগরিক নন, এই চূড়ান্ত সিদ্ধান্তটা জাতীয় নির্বাচন কমিশন নিচ্ছে বা সেই ব্যক্তিকে ডিপোর্ট করার এখতিয়ার কোনোভাবেই কমিশনের নেই। সেই যাবতীয় দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের। প্রধান বিচারপতির এজলাসে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি প্রশ্ন করেন যে কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে সেই ব্যক্তির ভোটাধিকার কি থাকবে না। জবাবে রাকেশ দ্বিবেদী জানিয়ে দিয়েছেন যে যদি কোনো রকমের সামান্যতম সন্দেহ থাকে তাহলে তাকে ভোটার তালিকায় রাখা হবে না। সেই ব্যক্তির দায়িত্ব তার নাগরিকত্ব প্রমাণের এবং সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস প্রোভাইড করে তাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে সেটা সেই ব্যক্তিকে জানতে হবে এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হবে। এবার তিনি নাগরিক কি নাগরিক নন সেই সিদ্ধান্ত নেবে সুনির্দিষ্ট প্রতিষ্ঠান, অর্থাৎ সেটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কিন্তু কমিশন তাকে ভোটার তালিকায় যে রাখবে না সেই বিষয়টি নিশ্চিত করে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যের মতুয়াদের জন্য কমিশনের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বলেই কিন্তু আইনজীবীরা ব্যাখ্যা করছেন। একেবারে একেবারে ধন্যবাদ জ্যোতির্ময়। তবে ভোটার তালিকায় নাম বাদ গেলেও ওই ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, কারণ নাগরিকত্ব নির্ধারণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কিন্তু কেন্দ্র কোনো ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ না করা পর্যন্ত সেই ব্যক্তির ভোটাধিকার কি থাকবে, আদৌ কিভাবে থাকবে, কমিশনের কাছে এটা জানতে চান বিচারপতি জয়মাল্য বাগচি। আমি ওভারঅল সার্বিকভাবে এই বিষয়টার বেশ কিছু রিয়াকশনস, প্রতিক্রিয়া নেব রাজনৈতিক ব্যক্তিত্বদের। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনার কি প্রতিক্রিয়া এই অবস্থানের, নির্বাচন কমিশনের এই অবস্থানের, এই ডিক্লারেশনের? নির্বাচন কমিশন এলো কথা বলে যাচ্ছে সুপ্রিম কোর্টে, মানুষের কাছে অবস্থান প্রত্যেক দিন বদলাচ্ছে। ওরা নিজেই জানে না নিজেরা কি বলছে, শুধু একটা জানে যে বিজেপি বলেছে এমন ভাবে ভোটার লিস্ট করো যেন আমরা জিততে পারি, এটাই শেষ কথা। যুক্তির বালাই নেই। এই যে নাগরিকত্ব সন্দেহ থাকলে বাদ, কিন্তু নাগরিকত্ব জাজ করবে বা বিচার করবে কেন্দ্রীয় সরকার, আমাদের দায়িত্ব নয়। তাহলে নাগরিকত্ব সন্দেহের কথাটা আসছে কি করে যদি বিচার্যই না হয়? এটা হচ্ছে আমি ফাঁসি দিয়ে দিলাম, কিন্তু অপরাধ করেছি কিনা সেটা আর একজন দেখবে। শাস্তিটা আমি দিয়ে দিলাম, অপরাধ করেছি কিনা সেটা আর একজন দেখবে। এই যে দ্বিচারিতা নির্বাচন কমিশনের, আমার মনে হয় সুপ্রিম কোর্ট যথাযথ উত্তর দেবে এই উদ্ভট যুক্তির যে নাগরিকত্ব আমাদের দায়িত্ব নয় ঠিক করার, কিন্তু সন্দেহ থাকলে বাদ দেব। এই তো মতুয়াদের সব বাদ দেবে, নমশূদ্রদের বাদ দেবে, হিন্দুদের বাদ দেবে, ছেড়ে কেটে বলবে যে নাগরিকত্বের সন্দেহে আমি বাদ দিচ্ছি। তারপর কি হবে? এই সন্দেহটা কে করবে, কিভাবে দেখবে সন্দেহটা, সন্দেহের কারণটা কি হবে? এসব ঠিক করবে না। আমাদের সন্দেহ হচ্ছে, গেরস্থ বাড়িতে মনে হয় না, সে অনেক সময় বলে আমার সন্দেহ হচ্ছে ও বোধহয় ঠিক কাজ করেনি, নীতিবাগী সাজছে। আরে বাবা, ইলেকশন কমিশন। বুঝতে পেরেছি জয়প্রকাশ বাবু, আপনার প্রতিক্রিয়া স্পষ্ট। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এক্ষেত্রে নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে নাম থাকবে না ভোটার তালিকায়। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে, নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে অবস্থান স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকায় নাম বাদ গেলেও ওই ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, কারণ নাগরিকত্ব নির্ধারণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কিন্তু কেন্দ্র কোনো ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ
না করা পর্যন্ত সেই ব্যক্তির ভোটাধিকার থাকবে কি, এই প্রশ্ন উঠছে। কমিশনের কাছে জানতে চেয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। এসআইআর এর লক্ষ্য যারা নাগরিক নয় তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, আর সেই ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া বা পুশব্যাক করার অধিকার কমিশনের নেই, এমনটা জানিয়েছেন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী। 15 জানুয়ারি প্রধান বিচারপতির বেঞ্চে মামলার পরবর্তী শুনানি রয়েছে। আপাতত নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে নাম থাকবে না ভোটার তালিকায়। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। ইআরওর অজান্তেই এসআইআর এ 54 লক্ষ নাম বাদ গিয়েছে, এই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করছেন যে বাদ যাওয়া 54 লক্ষের মধ্যে বেশিরভাগই বৈধ ভোটার। বেছে বেছে মহিলাদের টার্গেট করা হয়েছে, দিল্লিতে বসে নাম বাদের জঘন্য ষড়যন্ত্র করা হয়েছে। আবারও বিজেপি কমিশনকে একযোগে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন ধরে আপনারা দেখছেন এসআইআর এর নামে সর্বনাশের যে খেলা চলছে সারা বাংলা জুড়ে। জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে, আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে, এবং সেটা দিল্লি থেকে এআই থেকে করেছে সিইও অফিসে বসে বিজেপির কোনো একজন আইটি অফিসার। এবং সেক্ষেত্রে অনেক নাম আছে যেখানে বিবাহিত মহিলাদের টাইটেল চেঞ্জ হয়েছে বিয়ের পর, বা তাদের বাড়ির ঠিকানা বদল হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে। এইসব ক্ষেত্রে যেটা মিসম্যাচ হয়েছে, বলছে ইআরও নাকি বাদ দিয়েছে। কোনো ইআরও এটা জানে না, কারণ অ্যাসোসিয়েশন থেকে তারা চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছে যে তাদের নাম মিসইউজ করে নামগুলো ডিলিট করা হয়েছে। যে 54 লক্ষ নামের মধ্যে ম্যাক্সিমাম আছে সমস্ত জেনুইন ভোটার। এক তো কেউ জানতেই পারলো না 54 লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো। না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে, বিজেপি পেতে পারে, বিজেপি পার্টি অফিসে আছে নিশ্চয়ই, ওরাই তো সব কিছু করছে, পুরো ড্রাফট করে দিচ্ছে ইলেকশন কমিশনে। এবং আমরা কিন্তু সেই ড্রাফট লিস্টটা আজ পর্যন্ত দেখতে পাইনি। যাদের নাম ডিলিট করেছে 54 লাখ, তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি। যদি বলেন লোকে অবজেকশন বা ক্লেম করছে না কেন, এই যে একটা এখানকার যিনি ভুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তিনি একটা বলেছেন 3টে ক্লেম জমা পড়েছে। সত্যিই কি তাই? হাজার হাজার অসহায় মানুষকে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ধরে বসিয়ে রাখছেন। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? সেটা মুখ্যমন্ত্রী বুঝতে খুব ভালো করে পেরেছেন বলেই তো তিনি পঞ্চায়েত নির্বাচনে বিএলওদের নামিয়ে শেষ মুহূর্তে বিজেপির জেতা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভার মহিলা জয়ী সদস্যদের রাত্রি 1টা পর্যন্ত অপেক্ষা করিয়ে রেখে, যা 2 বছরের বাচ্চা রেখে তাদের পুনর্গণনার নামে তাদের জয়টাকে বাজেয়াপ্ত করেছেন। এটা মনে রাখা দরকার। এত সন্ত্রাস, এত খুন, এত রক্ত ঝরা পরেও 11,000-এর বেশি আসনে বিজেপি প্রার্থীরা জিতেছেন এবং তার মধ্যে অধিকাংশ মহিলা। এটা বোঝা উচিত।